অনেক দিন পরে চলে এলাম আমাদের বাড়িতে। আর মায়ের সাথে এসে এক কাপ চা না খেলে হয়? একদম হয় না। আর এদিকে দিয়ার অ্যাস্ট্রোনট পেন্সিল পাউচ পেয়ে দিয়া তো প্রচণ্ড হ্যাপি। আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমাদের বাড়ির ছাদ বাগান। এই ছাদ বাগানের পিছনে কিন্তু মা বাবার অনেক অনেক মেহনত আছে। মানে মা তো ইউটিউবে দেখে নানা রকমের বাড়িতেই যেগুলো সবজির খোসা সেগুলো ফেলে না, সেগুলোকে রোদে ড্রাই করে সেগুলোকে গ্রাইন্ড করে তারপরে গাছে দেয়। তারপরে হচ্ছে যে সবজিগুলোকে পচিয়ে তার জল দেয়, অনেক কিছু করে অনেক কিছু করে। আর এদিকে দেখো দিয়াকে বলেছিলাম কিছু একটা কর, আমি একটু ব্যস্ত আছি। তো দিয়া বাড়িতে পড়ে থাকা মার্বেলের টুকরোগুলোকে অনেক মাঝে এক্সেস ছিল সেগুলোর ওপরে ড্র করেছে। তো ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে বাচ্চারা যখন নিউ নিউ কিছু ট্রাই করবে না, তাদেরকে বাহবা দেওয়াটা ভীষণভাবে বড়দের দরকার, অবভিয়াসলি যখন ভালো কিছু করবে। তো দিয়ার এই ড্রটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, আর নিজেও প্রচণ্ড হ্যাপি এই পেন্টটা করেও। তো যাই হোক, আর তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর আমাদের কুকিং শর্টস কিন্তু অবশ্যই দেখবে। আর দিয়া স্কুলে সেলিব্রেট হয়ে গেল ফ্রেন্ডশিপ ডে। আর দিয়া তো প্রচণ্ড হ্যাপি থাকে যখনই স্কুলে কোনো সেলিব্রেশন হয়, বিকজ কালারফুল ড্রেস পরে যেতে পারে, পড়াশুনো হয় না। তো যাই হোক, আর মা আমার ফেভারিট তালের রুটি বানালো, যার রেসিপি কিন্তু আমি দিয়েছি কুকিং শর্টসে, অবশ্যই দেখো। তারপরে বাড়ি ফিরে চলে এলাম আর এসে দিয়ার সাথে বসলাম হ্যান্ডক্রাফটিং করতে। তো দিয়াকে আজকে আমি পাতা দিয়েছি আর ওগুলো দিয়ে ও বানাচ্ছে বাটারফ্লাই। এখনকার দিনে বাবা মারা নিজেদের কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে যায় যে বাচ্চাকে সময় দেওয়ার সময় থাকে না। কিন্তু আমি বলবো শত কাজের মধ্যেও সময় কিন্তু স্পেন্ড অবশ্যই করতে হবে।